আজ রবিবারে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাই ভাবলাম যে আজকে দেরি করেই উঠবো। এই আমি সাথে সাথে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ ট্রেশ হয়েই আমার তো একটা রুটিন থাকেই যে চাটা আমি খাবোই। ব্রেকফাস্ট না করি কিন্তু আমার চা খেতেই হবে। চা ব্রেকফাস্ট খাওয়ার সাথে সাথেই আমার যা কাজ থাকে সেগুলো আমি শুরু করে দিই, কারণ শুরু না করলে অনেকটাই দেরি হয়ে যায় পরে লাঞ্চ স্নান করতে করতেই। তারপরে টুকটুক করে সব কাজ শেষ করে হঠাৎ করে মনে পড়লো আজকে তো রবিবার, কোনো কিছু স্পেশাল তো আমাদের কিচেনে হবেই। কিচেনে গিয়ে দেখি বাবা মাটন রান্না করেছে। এমনিও বাবার রান্না ভীষণ ভালো, কিন্তু মাটনটা এক্সট্রিম লেভেলের ভালো করে। এই মাটন দেখে আমার অনেকটা তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিল, তো লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি হয়ে গেলাম আজকে বাইরে যাওয়ার জন্য। রবিবারে ঘরে বসে থাকবো তা তো হতেই পারে না, এমনি টাইমেই আমি বাড়িতে থাকি না, রবিবার সেটা তো হতেই পারে না। আর আমি বের হওয়ার আগেই দেখি বাবা ব্ল্যাক কফি নিয়ে হাজির। এক প্রকার জোর করেই আমাকে আজকে ব্ল্যাক কফিটা খাইয়েছে, বলছে না খেয়ে যেতে দেবো না। তো তাড়াতাড়ি করে বাবার সাথে খেয়েই আমি বেরিয়ে পড়লাম। এমনিতেও আমার না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আজকে বের হতে। আর আজকে দূরে কোথাও যাইনি, সামনাসামনিই গিয়েছিলাম। এমনিও গল্প করার জন্য, চা খাওয়ার জন্য একটা নির্দিষ্ট ভালো জায়গা থাকলেই হলো। তারপরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই আমার মনে হচ্ছিল কি খাবো কি খাবো, তাই ভাবলাম যে এক চিকেন চপ বানাই। আজকে কিন্তু কোনো ভিডিও টিডিও কিচ্ছু আমি দেখিনি, নিজের থেকেই আমি চিকেন চপটা বানিয়েছিলাম। ভেবেছিলাম খেতে পারবো কি পারবো না, কারণ আমি এই চিকেন চপ স্ন্যাক্স এরকম আইটেম আমি সেরকম কোনোদিন ট্রাইই করিনি ঠিকঠাকভাবে। কিন্তু খেয়ে ঠেয়ে ভালোই বাবার থেকে রিভিউ পেলাম, আর আমারও ভালোই লেগেছিল। তো স্টে টিউন, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।